হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে। ঘন্টা দুয়েক মতন লাগলো ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে দেখতে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা এখান থেকে সোজা যাব বিগ বাসে করে পুরো নিউ ইয়র্ক শহরটিকে ঘুরে দেখতে। এখন রয়েছে টাইম স্কোয়ারের ওপরে, এখান থেকেই বাসে চাপবো। আর একটু এগিয়ে গেলেই রয়েছে বাসের স্টপ। ওই যে দেখুন দূরে বাসটি, এখন আমরা ওই বাসেই চাপবো। এটা হচ্ছে একটা দোতলা বাস। বাসের নিচেটা তো নর্মাল বাসের মতনই, তবে ওপরে বসার জন্য সিট আছে, কিন্তু ছাদবিহীন। এই যে দেখুন, কোনো ছাদ নেই, কিন্তু বসার সিট আছে। কথা বলতে বলতে বাসের ওপর আমরা উঠেও পড়েছি, আর বাসও এখন চলতে শুরু করে দিয়েছে। বাস থেকে চারিপাশটা কি সুন্দর লাগছে দেখুন। বাসটার অনেকটা হাইট থাকার জন্য নিচেটাকে বেশ অনেকটা উপর থেকে দেখা যাচ্ছে, আর বিল্ডিংগুলোকে মনে হচ্ছে অনেকটা কাছে। ভীষণ সুন্দর লাগছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটাই হচ্ছে টাইম স্কোয়ারের মেইন পয়েন্ট। এই যে সাইডে দেখুন একটা বড় হটডগ বানানো রয়েছে, ঠিক এর পিছনেই রয়েছে লাল রঙের সিঁড়ি। ওই জায়গাটিতে রাত্রেবেলায় সাংঘাতিক রকমের ভিড় হয়, সেই সময় ওখানে পা রাখা মুশকিল হয়ে যায়, এত ভিড় হয়। দিনের বেলাতেও টাইম স্কোয়ারের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন বেশ সুন্দর লাগছে চারিপাশটা, আর প্রচুর ভিড়ও রয়েছে। এখানে আসার আগে যখন কোথায় কোথায় ঘোরা যায় সেই সব প্ল্যান হচ্ছিল, তখন এই বিগ বাসের টিকিট বুক করতে গিয়ে অনেকগুলো রিভিউ চোখে পড়েছিল। তো সেখানে অনেকজনই লিখেছিলেন এই বাসে চড়ে শহরটি ঘুরে দেখতে নাকি ভারী সুন্দর লাগে। তো সত্যিই দেখুন চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। বাসটাতে ওঠার সময় বাস থেকে আবার একটা করে হেডফোনও দিয়েছে সবাইকে, আর সিটের পাশেই রয়েছে প্লাগ পয়েন্ট। ইচ্ছে হলে সেখান থেকে গানও শোনা যেতে পারে। তো ওরা বাবা মেয়ে তো এখন ওটা নিয়েই ব্যস্ত। দাঁড়ান, আপনাদের একবার পিছন থেকে কেমন লাগছে সেটা দেখায়। পিছনে গাড়ির কত লম্বা লাইন দেখুন। এই জায়গাগুলিতে চারিপাশ জুড়েই রয়েছে বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিং, আর বাসেরও খুব একটা স্পিড নেই, কারণ প্রচুর ট্রাফিক আছে। এই বাসটি করে শহরটিকে ঘুরে দেখতে ঘন্টা দুয়েক মতন লাগে, তবে বেশ অনেকগুলো স্টপও আছে। অনেকজন পছন্দ মতন জায়গায় উঠছেন, আবার নেমেও যাচ্ছেন। তো টিকিট কাটা থাকলে ইচ্ছে মতন জায়গায় উঠতেও পারেন, আবার নামতেও পারেন। তবে এই বাসের টিকিটের সময়সীমা 2 ঘন্টা করেই থাকে, তাই একবার নেমে গেলে তারপরে আবার সেই টিকিটে ওঠা খুব একটা সম্ভব হয় না, কারণ যেখানেই যাওয়া হোক না কেন পুরোটা ঘুরে দেখতে ঘন্টা দেড়েক মতন লেগেই যায়। সামনে যে বড় বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে এখানকার কোর্ট। আজকে ওয়েদারটা দেখুন, এখনো মেঘলা মেঘলাই রয়েছে। তবে আজ ওয়েদারটা মেঘলা থাকায় বেশ সুবিধাই হয়েছে। সকালের দিকে একটু বৃষ্টি পেয়েছিলাম বটে, তবে এখন বেশ ভালোই লাগছে। রোদ থাকলে একটু কষ্টকর হয়ে যেত এই জার্নিটা। এদিকে আমার মেয়েকে দেখুন, একবার এখানে বসছে একবার ওখানে বসছে। ও ঠিক করেই উঠতে পারছে না ঠিক কোথায় বসবে। সামনেই রয়েছে একটি চার্চ, দূর থেকে কি সুন্দর লাগছে দেখুন চূড়াটিকে। এখানে একটা স্টপ দিয়েছে, এখানেও কিছুজন উঠলো। সামনেই দেখুন পড়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বাসটা এখন ওখানে গিয়ে স্টপ দেবে। বাসের যে ম্যাপ রয়েছে সেই অনুযায়ী সমস্তটা লেখা আছে। তো পরবর্তী যে স্টপ সেটা ওই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অকিউলাসের সামনেই হবে। যারা আমার আগের ব্লগগুলি দেখেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটিকে চিনতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওই জায়গাটিতে। সামনের এটা হচ্ছে অকিউলাস মেট্রোর সাবওয়ে স্টেশন, ঠিক এর ওই সাইডেই রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বাসের ওপর থেকে পুরো জায়গাটিকে বেশ অনেকটাই দেখা গেল এক নজরে। একটুখানি সময়ের জন্য ওখানে স্টপ দিল, ওখানে বেশ কয়েকজন উঠলো, আবার কয়েকজন নেমেও গেল।
এখান থেকে দেখুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি হাডসন রিভারের ওই সাইডটিতে। এই যে বাঁ সাইডে পড়েছে হাডসন রিভার। রাস্তার এই সাইডে প্রচুর গাছ দিয়ে ঘেরা, তাই নদীটাকে দেখা যাচ্ছে না ভালোভাবে। গাছের ফাঁক দিয়ে কখনো কখনো নদীটাকে দেখা যাচ্ছে। এই যে দেখুন এখান থেকে একটু দেখা যাচ্ছে। দেখতে দেখতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, সবারই খুব খিদেও পেয়েছে, আর সামনেই একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ পাওয়া গেছে। তো সেই জন্য আমরা এখন পরের স্টপেজে নেমে যাব বাস থেকে। সামনেই রয়েছে আর একটি দেখার মতন জায়গা। এই যে বাঁ সাইডে দেখুন, মনে হচ্ছে কতগুলো বড় বড় ফুলদানি নামানো আছে। আসলে ওটা হচ্ছে একটা গার্ডেন, নাম হচ্ছে গার্ডেন ইন দ্য স্কাই। মাটি থেকে তো অনেকটা উপরে বটেই, সেই সাথে আবার নদীর উপরে বাগানটা তৈরি হয়েছে। ওটাই হচ্ছে ওটার স্পেশালিটি। আমাদের ওখানে যাওয়ার টিকিট বুক করা নেই, তাই আমরা আর সেখানে যেতে পারবো না। তো এই বাস থেকে কিছুটা দেখলাম, আর একটু দেখবো নদীর ওপর থেকে। বাস থেকে নামার পরে মিনিট 5 দূরত্বে ছিল এই রেস্টুরেন্টটা। এসে খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। এখন অর্ডার করা হয়েছে মাটন রোগান জুস, সাথে তন্দুরি রুটি, আর এখানে যে কোনো গ্রেভি আইটেমের সাথে যে রাইস ফ্রি দেয় সে তো আপনারা জানেনই। তো চলুন এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আর একটা জায়গায় যাওয়ার আছে, তারপর ওখান থেকে সোজা হোটেলে ফিরে যাব। গত 2 দিন ধরে এত বেশি হাঁটাহাঁটি হয়েছে, তাই আজকে খুব একটা হেঁটে ঘোরার জায়গা লিস্টে রাখা হয়নি। এখনও হাতে আছে 2 দিন, তাই যাতে সবাই ভালোভাবে পরের দিনগুলো ঘুরতে পারি, সেজন্য আজকে একটু কম হাঁটাহাঁটির জায়গা রাখা হয়েছে লিস্টে। এখন আমরা হাডসন নদীর ধার বরাবর যাচ্ছি। এই যে দেখুন পাশেই রয়েছে কত বড় বড় জাহাজ। সন্ধেবেলার দিকে নাকি এই হাডসন নদী থেকে শহরটিকে দেখতে খুব সুন্দর লাগে। তো সেজন্যই আমরাও এখন একটা ক্রুজে উঠে পড়েছি। হাতে ঘন্টা 3 মতন সময়ও আছে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত সন্ধে নামেনি। এখন আমরা যাওয়ার পথে, হিসেব মতন ফেরার পথে সন্ধে নেমে যাবে। সামনের এই ব্রিজটাকে তো আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে। ঠিক এর পরেই রয়েছে আরও একটা ব্রিজ। একটি হলো ব্রুকলিন ব্রিজ, আর একটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। একটা ব্রিজ আমরা পেরিয়ে চলে এসেছি, এখন রয়েছি অন্যটির তলায়। এই যে দেখুন। তবে জানেন, এই নিউ ইয়র্ক শহরের যে জায়গাগুলিতে আমরা ঘোরার জন্য যাচ্ছি, প্রায় প্রত্যেকটি জায়গাকেই ভীষণ চেনা চেনা লাগছে। এই যে ব্রিজগুলোকে মনে হচ্ছে কত চেনা। তার একটাই কারণ, মুভিতে এতবার দেখেছি এই ব্রিজগুলোকে। এই ব্রিজগুলোকে দেখলেই কাল হো না হো মুভির সেই দৃশ্যগুলো চোখের সামনে যেন ভেসে উঠছে বারবার। আর হ্যাঁ, আমরা যে এখানে এত জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু কোথাওই লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে না, তার একটাই কারণ, আমরা এখানে আসার আগে অনলাইনে নিউ ইয়র্কের সিটি পাস নিয়ে নিয়েছিলাম 4 দিনের জন্য। আর সেখানে অপশানও ছিল কোন কোন জায়গায় আমরা ঘুরতে যেতে চাই সেটা সিলেক্ট করার জন্য। সেসবগুলো আমরা আগেই করে রেখেছিলাম। সেজন্য আমরা যেখানে যাচ্ছি আমাদের স্পেশাল করে আর কোনো টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রয়োজন পড়ছে না। তো সেই জন্য সময়টাও অনেকটা কম লাগছে। সূর্যও এবার অস্ত যাব করছে, সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। এখান থেকেও দেখুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই জায়গাটাকে দেখুন, একদম পুরো ছবির মতন লাগছে। চারিপাশের আকাশটাও দেখুন কি সুন্দর হয়ে আছে। সত্যিই যেন মনে হচ্ছে কোনো আঁকা ছবি দেখছি। সত্যি বলতে কিন্তু এইরকম নদীর ওপর ক্রুশের মধ্যে বসে শহরটিকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। জলের এই স্রোতটার ওপর চোখ পড়লে সময়টা যে কত তাড়াতাড়ি চলে যাচ্ছে সত্যিই সেটা বোঝা যাচ্ছে না।
দাঁড়ান একবার ক্রুশের ভেতরটা দেখায়। এত সুন্দর একটা দৃশ্য, মোটামুটি সবাই ব্যস্ত এই সময়টাকে ক্যামেরাবন্দি করার জন্য। এই যে দেখুন, এবার সন্ধে নেমে গেছে, চারিপাশের বিল্ডিংগুলোতে আলো জ্বলে উঠেছে। সত্যিই কি অপূর্ব লাগছে দেখুন চারিপাশটা। সন্ধে নামার সাথে সাথে চারিপাশের রংটা কিরকম বদলে গেল দেখুন। তার সাথে সাথে হাতে সময়ও অনেকটা কমে গেল। এবার আমরা ফেরার পথে, আজকে আর অন্য কোথাও যাওয়ার নেই, এখান থেকে একদম সোজা হোটেল, প্রথমে মেট্রো করে, তারপর মেট্রো থেকে নেমে বাস দিয়ে একদম সোজা হোটেল। তো চলুন, ভিডিওটাও আজ এই পর্যন্ত। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগ নিয়ে।